হ্যালো এভরিওয়ান, আমরা গত ক্লাসে হায়ার ম্যাথমেটিক্স বা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ 8.3টা নিয়ে শুরু করছিলাম এবং 8.3 এর ম্যাথগুলো করার জন্য যেসব বেসিক না জানলেই নয় সেসব নিয়ে আলোচনা করা হয়েছিল। বেসিকগুলো কোনগুলো? এই দুইটা পেজে তোমাদের সবগুলো বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। হোপফুলি তোমরা সেই ক্লাসটা করে আসছো। যদি করে এসে থাকো তাহলে আজকে থেকে আমরা আসলে ম্যাথগুলো সলভ করা শুরু করতেছি। দেখা যাক আমাদের প্রথম ম্যাথটা কি বলতেছে, সাইন 7 পাই। এটা খুবই সহজ একটা অঙ্ক। আমি প্রত্যেকটা অঙ্কই সেম ভাবে অ্যাপ্রোচ করব, একটু কিভাবে করে আগাচ্ছি ওই জিনিসটা তোমাদের খেয়াল রাখাটা ইম্পর্টেন্ট। দেখি আমাদের এখানে কোনটা কত আছে ভাইয়া, সবসময় ডান সাইডে একটা আলাদা জায়গায় রাফ করবেন প্রয়োজনে। 7 পাই, 7 পাই মানে কত? পাই বলতে আমরা কত ডিগ্রি দেখছিলাম? পাই বলতে কিন্তু ভাইয়া তোমাদেরকে অলরেডি এখানে বলা হয়েছে, পাই বলতে কত? 180 ডিগ্রি সবসময়। তাহলে আমি একটা কাজ করি, 7 পাই না তার মানে কি 7 গুণন 180 ডিগ্রি। তাহলে গুণ করলে আমাদের গুণফলটা একটু কত আসে দেখি। আমরা এখানে আমাদের গুণফলটা আসতেছে 7 গুণন 180, এটার অ্যান্সার হচ্ছে 1260 ডিগ্রি। 1260। আমরা সবসময় কি করব, যেই উত্তরটাই আসুক না কেন ওই উত্তরটাকে আমরা 90 দিয়ে ভাগ করব। 1260কে কত দিয়ে ভাগ করব ভাইয়া? আমরা 90 দিয়ে ভাগ করব। তাহলে দেখা যাক 1260কে আমরা 90 দিয়ে ভাগ করতেছি, কত আসতেছে আমাদের? তোমরাও কিন্তু আমার সাথে একসাথে ক্যালকুলেটরে করবে। তাহলে কত? 14 আসতেছে। আচ্ছা, তার মানে আমি কি বুঝতেছি যে সাইন 7 বাই এটাকে আমরা কি লিখতে পারবো? সাইন, আমরা কিভাবে করে লিখতেছি সবসময়, আমরা কিন্তু এই ফরম্যাটে নিয়ে আসবো, n পাই/2 প্লাস মাইনাস থিটা আকারে নিয়ে আসবো। কেমন? আমাদের দেখেন n বলতে কি যে কোনো একটা পূর্ণ সংখ্যা, আর পাই/2 বলতে কি ভাইয়া? 90 ডিগ্রি। আমরা এখানে এই যে 90 দিয়ে কেন ভাগ করলাম, আসলে দেখেন 90 দিয়ে 14 কে গুণ করলে কত? 1260 পেয়ে যায় না? তাহলে আমরা সাইন 7 পাই এটাকে আমরা কিভাবে করে লিখতে পারবো, যে সাইন 7 পাই এটার মানে কত? আমাদের সাইন 7 গুণন 180 ডিগ্রি। তাহলে এটা কত হয় আমাদের? সাইন 1260 ডিগ্রি। সাইন 1260 ডিগ্রিকে দেখেন আমরা কিন্তু অলরেডি 90 দিয়ে ভাগ করছি, ভাগ করে কত পাইছি? 14 পাইছি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো সাইন, তাহলে 14 গুণন 90। তাহলে কি 14 কে 90 দিয়ে গুণ করলে কত? 1260 তো চলে আসে। তাহলে আমাদের ছিল কত? 1260 না? তাহলে আমাদের কিন্তু আর এক্সট্রা করে কোনো থিটার মান যোগ কিংবা বিয়োগ করা লাগতেছে না। তাহলে আমরা কি লিখলাম? +0 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এবার দেখি আমরা এটাকে এভাবে লিখতে পারি না, সাইন 14 গুণন 90 ডিগ্রি মানে কত ভাইয়া? পাই/2। তাহলে পাই/2 প্লাস মাইনাস থিটার ভ্যালুটা কত এখানে? 0 ডিগ্রি। তাহলে এবার একটু খেয়াল করেন আমাদের এখানে কি আসছে, টিল নাও আমাদের সাইন n পাই/2 প্লাস মাইনাস থিটা আকারে চলে আসছে না? n এর মানটা খেয়াল করি, n এর মানটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 14 কি অবশ্যই একটা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় সাইন কি সাইনই থাকবে নাকি কজ হবে? অবশ্যই সাইন থেকে যাবে। তাহলে সাইন থাকলো, থিটার ভ্যালুটা কত ভাই আমাদের? 0 ডিগ্রি। 0 ডিগ্রি থাকলো। এইবার আমরা দেখি যে প্লাস মাইনাসের কোনো চেঞ্জ আসবে কিনা। এইবার আমাদের কোন কনসেপ্টটা লাগবে ভাইয়া? শর্টকাটের কনসেপ্টটা লাগবে। দেখি আমরা এই যে এখানে ত্রিকোণমিতিক চতুর্ভাগে আমরা কি বলছিলাম, শর্টকাট প্রথমটাতে সবাই পজিটিভ, তারপরে কি সাইন এবং কোসেক পজিটিভ, এরপরটাতে ট্যান এবং কট পজিটিভ, লাস্টেরটাতে কি কজ এবং সেক পজিটিভ। আচ্ছা, এই জিনিসটা তো তোমাদেরকে অলরেডি বেসিক ক্লাসে বলা হয়েছে। এবার আমরা দেখি যে এই অঙ্কটাতে কি হচ্ছে। দেখেন 14 গুণন পাই/2 মানে কি? 14 গুণন 90 না? এখানে প্রত্যেকটা ঘর, এটা কত ডিগ্রি ভাইয়া? 0 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এটা কত? 180 ডিগ্রি। এটা 270 ডিগ্রি। এটা আবার কত? 360 ডিগ্রি। মানে আমি যেটা বুঝাচ্ছি, এখানে প্রত্যেকবার এরকম একটা চতুর্ভাগ ঘোরা মানে কত? সে একবার 90 ডিগ্রি করে ঘুরতেছে। এখন আমাদের এই অঙ্কের জন্য দেখেন 90 ডিগ্রি কতবার ঘুরবে? আমাদের 90 ডিগ্রি কিন্তু সে 14 বার ঘুরবে। দেখি একবার ঘুরছে, ঘোরাটা শুরু হয় কোথা থেকে? সবসময় এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে বা আমাদের কি ধনাত্মক এক্স অক্ষ থেকে। তাহলে একবার ঘুরলো, এই যে দুইবার, এই যে তিনবার, এই চারবার। তারপরে দেখেন 5 6 7 8 9 10 11 12 13 এবং 14। আমরা 14 দিয়ে কোন জায়গায় আসছি ভাইয়া? 14 দিয়ে কোন জায়গায় আসছি? আমাদের কিন্তু কোন চতুর্ভাগে এসে শেষ হয়েছে? আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এসে শেষ হয়েছে। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন থিটা কি হয়? পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? আমরা কিন্তু শর্টকাট কনসেপ্ট থেকে জানি কি দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার মান কি হয়? পজিটিভ হয় বা ধনাত্মক। তাহলে কি এখানে আগে প্লাস থাকবে, বুঝছি? আচ্ছা, এই জিনিসটা যদি একটু কমপ্লেক্স লাগে পরের ম্যাথে গেলে আরো ক্লিয়ার হবে। তাহলে সামনে প্লাস আছে, প্লাস থাকুক, প্যারাই নাই। সাইন 0 ডিগ্রি, সাইন 0 এর মান কত? 0।
তাহলে কি +0 বা -0 যাই হোক অ্যান্সার 0ই হবে। অ্যান্সার কত আমাদের 0। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে পরের ম্যাথটাতে যাই, তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখা যাক আমরা এখানে কি করতেছি, cos of 11 π/2। তাহলে প্রশ্নটা আগে লিখে ফেলি, cos 11 π/2 এটাকে আমরা কি বলতে পারি, পাই মানে কত ডিগ্রি ভাইয়া, পাই মানে কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখি 11 গুণন 180/2। তাহলে আমাদের এখানে কত হবে, 11 গুণন 180/2। এটা করলে আমাদের কত আসতেছে ভাইয়া, cos of 990 ডিগ্রি। বুঝছি? আচ্ছা, যেই সংখ্যায় আসবে আসুক গুণ করে আমরা এটাকে কি করতেছি ভাইয়া, 990 কে কত দিয়ে ভাগ করতেছি, গুণফলকে সবসময় 90 দিয়ে ভাগ। তাহলে আমরা 990 কেও যদি 90 দিয়ে ভাগ করি আমাদের কত আসতেছে, এই যে 11 আসতেছে। তার মানে কি আমি এটাকে এভাবে করে লিখতে পারবো, cos of 11 গুণন 90। তাহলে কি 11 কে 90 দিয়ে গুণ করলে কিন্তু 990 হয়ে যায়, আর কোনো কিছু এক্সট্রা করে যোগ বা বিয়োগ করা লাগবে না। তাহলে আমরা কি লিখবো, +0 ডিগ্রি লিখে দিলাম, যেহেতু কিছু যোগ বিয়োগ করা লাগবে না তাহলে কি +0 লিখলাম। আচ্ছা ঠিক আছে, এইবার আসি আমাদের অঙ্কটার মেন মজাটাতে। আমাদের কি আছে, এখানে cos আছে, এখানে n এর মান কত ভাইয়া, n এর মান দেখেন, n এর মান কিন্তু কত আসতেছে আমাদের 11। 11 কি একটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, 11 কিন্তু অবশ্যই একটা কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে cos কি cos থাকবে নাকি চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। cos কিসে চেঞ্জ হবে, দেখেন n এর মান বিজোড় হইলে আমাদের কি sin থাকলে ওইটা কি হয় ভাইয়া, cos হয়, cos থাকলে কি হয় ওইটা হচ্ছে sin হয়। তাহলে আমাদের কি এই যে cos ছিল এটা কি হয়ে যাবে আমাদের এখন sin থিটা। sin থিটার মানটা কত দেখেন তো, প্লাস মাইনাস থিটা না, থিটার মান কত আমাদের 0, এই যে 0 ডিগ্রি থাকুক, sin 0 ডিগ্রি। এবার দেখি যে আমাদের পজিটিভ কিংবা নেগেটিভ কোনো চিহ্ন আসবে কিনা। ঠিক আছে, আমাদের এখানে 11 π/2 না, π/2 বলতে কত 90 ডিগ্রি, আর 11 আছে মানে কি আমাদের সে 11 বার 90 ডিগ্রির ঘরটা ঘুরবে। দেখে আমাদের এই যে ত্রিকোণমিতিক চতুর্ভাগ কে এঁকে ফেলি, এই তো আঁকলাম আমাদের ত্রিকোণমিতিক চতুর্ভাগ। এখানে একটু খেয়াল করেন, একবার ঘুরতেছে মানে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিকে একবার ঘুরলো, 2 3 4 5 6 7 8 9 10 এবং দেখেন এই যে সে 11 বার ঘুরে আসছে। বুঝছি, এই তীর চিহ্নটা দেয়া কিন্তু মাস্ট, না হলে টিচার বুঝবেন না তুমি কোন দিকে আসলে ঘুরছো। আচ্ছা ঠিক আছে, ঘুরে এখন সে কোথায় এসে শেষ হয়েছে দেখেন তো, তৃতীয় চতুর্ভাগে না, তার মানে কি 3 নাম্বার চতুর্ভাগে এসে শেষ হয়েছে। 3 নাম্বার চতুর্ভাগে কে কে পজিটিভ কে কে নেগেটিভ এটা আমাকে বলেন। আমি একটু এখানে প্রয়োজন আবার লিখে দিচ্ছি, শশাটক এখানে সবাই পজিটিভ, আর এখানে কে সাইন এবং হচ্ছে যে আমাদের কোসেক পজিটিভ, এখানে কি ট্যান এবং কট পজিটিভ, এখানে কি কস এবং সেক পজিটিভ। আমাদের অঙ্কটা এখন কোথায় এসে শেষ হয়েছে, তৃতীয় চতুর্ভাগে না, তৃতীয় চতুর্ভাগে পজিটিভ কে কে ট্যান এবং কট। কিন্তু আমাদের অঙ্কটা কার জন্য চলতেছে ভাইয়া, অঙ্ক কিন্তু চলতেছে কজের জন্য। ঠিক আছে, তো তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, কস কি অবশ্যই নেগেটিভ হবে না বা ঋণাত্মক, এই জন্য আমরা সামনে কি দিব, একটা হচ্ছে যে মাইনাস চিহ্ন দিব। বুঝতে পারতেছি? আচ্ছা ঠিক আছে, যদি আমাদের এখানে মাইনাস চিহ্ন হয়, এই যে মাইনাস চিহ্ন দিলাম, sin 0 ডিগ্রির মান কত, এবার sin 0 ডিগ্রির মান তো 0ই হয়, তাহলে কত -0 থাকুক +0 থাকুক আমাদের অ্যান্সার কত, এই যে 0। এটাই হচ্ছে যে আমাদের আনসার। বুঝছি এই অঙ্কটা? আচ্ছা সবাই একটু খেয়াল করবে, আমরা হচ্ছে পরের ম্যাথটাতে যাচ্ছি যেন আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্টটা। আচ্ছা, এখানে আমাদেরকে প্রশ্নটাতে কি বলতেছে একটু খেয়াল করি, আমাদেরকে কি দেয়া আছে, cot 11 পাই, cot 11 পাই। তাহলে আমরা লিখে ফেলি cot 11 আছে থাকুক, পাই মানে কত ভাই আমাদের 180 ডিগ্রি। তাহলে 11 দিয়ে 180 কে গুণ করলে কত, 11 দিয়ে 180 কে গুণ করলে আসে cot, জাস্ট ভাইয়া কিন্তু ক্যালকুলেটরই করতেছি তোমরাও করতে পারবে, 1980 ডিগ্রি। কি বলছিলাম, যেটা গুণফল আসে, গুণফল কত আমাদের 1980 না, এই যে গুণফলকে আমরা কত দিয়ে ভাগ করব, 90 দিয়ে ভাগ করব। দেখা যাক গুণফলকে যদি আমি 90 দিয়ে ভাগ করি এখন কি আসতেছে আমাদের 22 আসতেছে। তাহলে এই যে 22, অর্থাৎ কি আমরা এটাকে এভাবে করে লিখতে পারি cot 22 গুণন 90। 22 গুণন 90 মানে কি 1980 কিন্তু পেয়ে গেছি, তাহলে আর কিছু যোগ বা বিয়োগ করা লাগতেছে না। তাও কি আমাদের যেহেতু আমাদের ফর্মটা কিরকম বানাইতে হয়, যে n π/2 প্লাস মাইনাস থিটা আকারে বানাইতে হয় না, থিটা তো লাগে, ওই জন্য হচ্ছে ভাইয়া কিছু নাই হিসেবে কত দিচ্ছি 0 ডিগ্রি বসাই দিচ্ছি। আচ্ছা প্যারাই নেই, দেখা যাক এখানে আমাদের অঙ্কটা হচ্ছে কার জন্য, কটের জন্য।
এখানে দেখেন n এর মানটা কি আমাদের, n বলতে কি ভাই এটা না, n এর মান, n কি, n হচ্ছে জোড় সংখ্যা না, এখানে n জোড় সংখ্যা, কেন 22 তো অবশ্যই জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের কি কোনো চেঞ্জ হয় না, হয় না কিন্তু, তাহলে আমরা কি বলবো কটটা কটই থাকবে, থাকুক কট, এবং থিটার ভ্যালু কত 0, তাহলে 0 ডিগ্রি বসালাম। তাহলে দেখি এবার আমাদের সামনে কোনো যোগ বিয়োগ চিহ্ন আসবে কিনা, খেয়াল করি আমাদের কিন্তু 90 ডিগ্রি সে কয়বার ঘুরছে, এবার 22 বার ঘুরছে, তাহলে এটা আমি প্রয়োজনে আবার তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাই, এটা কিন্তু খুব ইজিলিও করে ফেলা যায়। খেয়াল করো আমরা কিন্তু যখন সে 4 বার ঘুরতেছে, একটা ত্রিকোণমিতিক অনুপাত যখন 4 বার ঘুরে, দেখেন 1 2 3 4, 4 বার ঘুরে কিন্তু আবার এখানে আসে ঘুরে ফিরে, তার মানে আমাদের 22 বার আছে না, 22 কে আপনি 4 এর গুণিতক সব থেকে কাছাকাছি কি আসে, 4 5 20, তাহলে কিন্তু সে 5 বার পুরাটা ঘুরে কিন্তু আবার এখানে আসবেই 20 বার পূর্ণ করার জন্য, তারপরে 21তমতে এখানে যাবে, 22তমতে এখানে আসবে। দেখি আমাদের কনসেপ্টটা মিলে কিনা, তাহলে 4 বার ঘুরলো, এই যে দেখেন 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এই যে 22, তাহলে 22 নাম্বার কোথায় এসে শেষ হয়েছে ভাইয়া, আমাদের কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে এসে শেষ হয়েছে, কোথায় এসে শেষ হয়েছে, 22 বার ঘোরাটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে শেষ হয়েছে। আবার সেম কথা, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ হয়, আবার লিখতেছি ভাইয়া প্রয়োজনে, আমরা কি শিখছি পজিটিভ নেগেটিভ কেমনে বের করে, শর্টকাট, প্রথমে কে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কে ট্যান এবং কট পজিটিভ, লাস্ট চতুর্ভাগে কে কস এবং সেক পজিটিভ। তোমরা কিন্তু অবশ্যই বেসিক ক্লাসটা দেখবে, না হলে কিন্তু বুঝবে না এগুলা সহজে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন অঙ্কটা হচ্ছে কোন জায়গায় দেখেন, দ্বিতীয় চতুর্ভাগে এসে শেষ হয়েছে, দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে কার জন্য দেখেন তো, অঙ্ক কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে লাইনে আমরা হিসাব করতেছি তার আগের লাইনটাতে, অর্থাৎ n π/2 যে লাইন থেকে বানাচ্ছি ওখানে যে অনুপাতটা আছে ওইটার হিসাবে চিন্তা করবো। আমাদের এখন অঙ্কটা হচ্ছে কার জন্য, কটের জন্য, তাহলে কট থিটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ নাকি নেগেটিভ, অবশ্যই দেখতেছি এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে কি কটের জন্য আসবে নেগেটিভ, আসলো, তাহলে কি মাইনাস মাইনাসের মধ্যে থাকুক, কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি মানে কি আমাদের, আমরা কিন্তু tan 0 ডিগ্রির মান জানি, tan 0 এর মান কত 0, cot 0 এর মান কি হবে, tan 0 এর মানকে উল্টায় দেন, 0 কে উল্টালে কি আসে আমাদের অসংজ্ঞায়িত আসে, তাহলে কি মাইনাস মাইনাসের মধ্যে থাকুক, আর আমরা কি লিখলাম অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আচ্ছা মাইনাস দেওয়া যায় না দেওয়া সেই সামনে, তাহলে আমরা এখানে কি লিখে দিলাম অসংজ্ঞায়িত, এটাই হচ্ছে যে আমাদের এই অঙ্কের উত্তর, বুঝছি এই অঙ্কটা একটু খেয়াল করবেন অবশ্যই। আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে যাই, আরো ভালো যেন আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। আচ্ছা এই ম্যাথটাতে হচ্ছে আসলে আমাদের মজা হবে, দেখো আমরা তোমাদেরকে কি বলছিলাম যে, আচ্ছা বলো তো মাইনাস চিহ্নকে কে খেয়ে ফেলতে পারে, কস খেয়ে ফেলতে পারে, কস খাই ফেলতে পারে মানে কি, কজের অপোজিট যেটা সেক আছে সেকও খেয়ে ফেলতে পারে মাইনাস চিহ্নকে, তাহলে আমি বুঝতেছি কস এবং সেক কি করে মাইনাস চিহ্নকে খেয়ে ফেলে, এছাড়া বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে অর্থাৎ কি সাইন কোসেক ট্যান কট, এরা কিন্তু মাইনাস চিহ্নকে কি করে বাইরে বের করে দেয় অর্থাৎ সামনে আনে, অর্থাৎ আমরা এই জিনিসটাকে এখানে প্রয়োজন আবার লিখি যে, ধরো আমার হচ্ছে যে এরকম আছে যে ধরো সাইন মাইনাস থিটা, এটাকে আমরা কি লিখবো, সাইন কি মাইনাস কে বাইরে বের করে দেয়, তাহলে কি মাইনাস সাইন থিটা, ধরো কোসেক আছে কোসেক মাইনাস থিটা, কোসেকও কি করে মাইনাস কে বাইরে বের করে দেয়, তাহলে আমাদের এখানে কি হচ্ছে মাইনাস কোসেক থিটা, তারপরে ধরো ট্যান, ট্যান কি করে মাইনাস কে বাইর করে দেয়, তাহলে কি মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা, কট থিটা কি করে এটাও হচ্ছে মাইনাস কে বাইর করে দেয় সামনে, তাহলে কি মাইনাস কট থিটা, কিন্তু আমাদের মাইনাস চিহ্নকে খেয়ে ফেলতে পারে কে কে, আমাদের মাইনাস চিহ্নকে খেয়ে ফেলতে পারে কস এবং সেক, তাহলে দেখি কস ধরো মাইনাস থিটা আছে, তাহলে কি হবে ভাইয়া মাইনাস কি বাইরে আসবে, আসবে না, কিন্তু কসটা কি করবে মাইনাসটাকে খেয়ে ফেলবে, তাহলে কি হয়ে যাবে শুধু কস থিটা থাকবে, তারপরে কি সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, সেকও কি করে মাইনাস কে খেয়ে ফেলে, তাহলে তো মাইনাস আর বাইরে বের হবে না, তাহলে এটা কি হয়ে যাবে শুধু সেক থিটা, বুঝছি। এইবার দেখি এত কিছু কেন বললাম, আমাদের এই অঙ্কটা চলতেছে কি tan মাইনাস থিটা আকারে না, দেখেন আমাদের কি এই যে ভিতরে যে মানটা দেয়া আছে এটা তো পুরা থিটার মান, তাহলে আগে কি মাইনাস আছে না, তাহলে tan মাইনাস থিটার জন্য কি হবে, আমরা একটু খেয়াল করি এখানে
টেন মাইনাস থিটার জন্য হচ্ছে মাইনাস টেন থিটা হয়, অর্থাৎ কি মাইনাস চিহ্নকে আগে আমি বের করে ফেলবো। তাহলে দেখা যাক, আমি আগে প্রশ্নটাই তুলি। 10 মাইনাস 23 পাই ডিভাইডেড বাই 6, 10 মাইনাস থিটা আছে তাহলে কি হবে মাইনাস টেন থিটা, তাহলে বাইরে লিখলাম মাইনাস, আর 10 থিটা মানে কত 23 পাই ডিভাইডেড বাই 6, তাহলে মাইনাস মাইনাসের মতো থাকুক। এরপরে সবকিছু আগের মতো, 23 গুণন পাই মানে কত 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, হিসাব করলে আমাদের কত আসে 23 গুণন 180 ডিভাইডেড বাই কত করতেছি ভাই আমরা 6 করতেছি, তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে -10, ওর মতো থাকুক প্যারাই নাই। তাহলে ভিতরে কত আসতেছে 690 ডিগ্রি। আচ্ছা, যেটাই গুণফল আসুক না কেন, ওটাই কি বলছিলাম ভাইয়া 690 কে আমরা কত দিয়ে ভাগ করব 90 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 690 ডিভাইডেড বাই 90 করলে কত আসতেছে দেখেন 7.67, 7.67। আচ্ছা, 7.67 আসতেছে, এখান থেকে কিন্তু আসলে আমাদের অঙ্কগুলোর মেন মজাটা ধরতে পারা যায়। আচ্ছা দেখা যাক 7.67 আগের গুলোতে কি আসছিল আমাদের 90 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা চলে আসছিল, ওই জন্য আসলে ভালোভাবে অ্যানালাইসিসটা বুঝতে পারো না হয়তো বা তোমাদের অনেকেই। এখন কি আসছে একটা কিন্তু দশমিক আলা সংখ্যা আসছে, এই যে দশমিক আলা সংখ্যা, এই দশমিক আলা সংখ্যার মধ্যে দেখেন পূর্ণ সংখ্যাটাকে 7 না, পূর্ণ সংখ্যা কত আসতেছে ভাই 7 আসতেছে। তাহলে আমি একটা কাজ করব 690 এর জন্য আমি এভাবে করে লিখবো, -10 ছিল থাকুক প্যারাই নাই, 690 এটাকে আমি কি করছি দেখেন 7 দিয়ে যদি আমি 90 কে গুণ করি, একটা কাজ করি তোমাদেরকে একটু ভেঙে দেখাই, 7 দিয়ে 90 কে গুণ করলাম তাহলে কত 7 9 63, তাহলে কত 630 ডিগ্রি হয়ে যায় না। আমি এখানে লিখে দিই যেটা পূর্ণ সংখ্যা আছে ওইটা দিয়ে 90 ডিগ্রিকে গুণ করলাম, কত আসে আমাদের 7 9 63, মানে 630 ডিগ্রি আসে। আমাদের মিলাইতে হবে কত ভাইয়া 690 ডিগ্রি না, 690 ডিগ্রি যদি আমি মিলাইতে চাই তাহলে 630 এর সাথে আর কত ডিগ্রি যোগ করা লাগবে আমাদের, কত ডিগ্রি যোগ করা লাগে, x এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তার মানে আমি তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি 7 গুণন 90 প্লাস 60 ডিগ্রি, এটা লিখলেই কি আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখি আসলে আমাদের 690 আসে কিনা, 7 9 কত 63, মানে 630 প্লাস আরো 60 করলে কত আসে 690 আসে, বুঝছি। আচ্ছা একটু যদি বুঝে থাকি -10 ছিল থাকুক, আচ্ছা সরি -10 ছিল, এখানে আমাদের দেখি n এর মানটা কি জোড় নাকি বিজোড়, n কোনটা এই যে ভাই এটা না, এটাই তো n এর মান, n এর মান কত এখানে আমাদের 7, 7 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে আমাদের কি 10টা কি 10 থাকবে নাকি চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। কিভাবে করে চেঞ্জ হবে, 10 থাকলে কি হবে আমাদের কট হয়, তাহলে হচ্ছে 10 এর জায়গায় আমি কি লিখে দিলাম এবার কট লিখে দিলাম। তারপরে দেখেন যত ডিগ্রি ছিল ওটা বসাই দিচ্ছি 10 60 ডিগ্রি বসাই দিলাম। এইবার আমরা দেখবো যে আসলে আমাদের যোগ বিয়োগের কি কোনো আলাদা করে চেঞ্জ হয় কিনা, দেখা যাক। আমরা এখানে এই যে আমাদের ত্রিকোণমিতিক চতুর্ভাগটাকে এঁকে ফেললাম, বুঝছি। দেখি আমাদের 90 ডিগ্রি ঘুরতেছে কয়বার ভাইয়া, আমাদের 7 বার ঘুরতেছে। এই যে একবার একটা চতুর্ভাগ ঘোরা মানে কি 90 ডিগ্রি ঘোরা, একবার ঘুরছে 2 3 4 5 6, এই দেখেন 7, 7 বার ঘুরে 7 গুণন 90 ঘুরে সে কোথায় আসছে এই জায়গায় আসছে। আরো কি ভাইয়া 60 ডিগ্রি গেছে না, 60 ডিগ্রি কি প্লাস নাকি মাইনাস, অবশ্যই প্লাস আকারে আছে, তাহলে কি আরো সামনে যাবে, ধরেন এই যে আরো সামনে সে 60 ডিগ্রি গেল, তাহলে সে এখন কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের হচ্ছে চতুর্থ চতুর্ভাগে গিয়ে পৌঁছেছে, বুঝছি এই জিনিসটা। এটা আবার ব্রিফ করি, যেটাই গুণফল আসছে গুণফলকে আমরা কত দিয়ে ভাগ করছি 90 দিয়ে, 90 দিয়ে ভাগ করে ফেলার পর আগের গুলাতে কি আসছিল ডিরেক্ট পূর্ণ সংখ্যা চলে আসছিল, ঝামেলা হয় নাই। এখন কি আমাদের একটা দশমিক আলা সংখ্যা আসছে না 7.69, তাহলে কি আমরা কি করতে পারতেছি পূর্ণ সংখ্যাটাকে এখানে 7 না, তাহলে 7 গুণন 90 করছি আগে কত আসছে আমাদের হচ্ছে 630 ডিগ্রি আসছে। আমাদের মিলাইতে হবে কত 690 ডিগ্রি, তাহলে কত যোগ করতে হবে আরো 60 ডিগ্রি, তাহলে আমি এটা এখানেই লিখলাম 7 গুণন 90 প্লাস 60 ডিগ্রি। এবার এটাকে আমি চতুর্ভাগ হিসাব করছি, 7 বার ঘুরছে মানে কি এখানে এসে থামছে, আরো 60 ডিগ্রি বেশি ঘুরছে তার মানে কি আরো সামনে গেছে, সামনে গিয়ে ইভেন্চুয়ালি আমার থামছে কোন জায়গায় দেখেন তো, এটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে থামছে। এবার আমি আবার বলি আমাদের সচাটক কনসেপ্ট থেকে, প্রথম চতুর্ভাগে কি সবাই পজিটিভ, সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কে ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কে কস এবং সেক পজিটিভ, ঠিক আছে। দেখি আবার সেম কাহিনী, আমাদের অঙ্কটা হচ্ছে কার জন্য, অঙ্কটা কিন্তু কটের জন্য না ভাইয়া, বারবার বলতেছি এই লাইন থেকে হিসাব করব, ট্যানের জন্য অঙ্ক হচ্ছে।
10 এর জন্য যদি অঙ্ক হয়, অঙ্কটা গিয়ে থামতেছে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমাদের কি 10 এর মান পজিটিভ? না, কিন্তু চতুর্থ চতুর্ভাগে কে কে পজিটিভ? cos এবং sec। তাহলে কি 10 তো অবশ্যই নেগেটিভ হবে, তাহলে কি আরেকটা নেগেটিভ চিহ্ন বেশি আসবে। আগে থেকে একটা নেগেটিভ চিহ্ন ছিল, এখন আরেকটা এক্সট্রা নেগেটিভ চিহ্ন আসছে। তোমাদের যেন বুঝতে সুবিধা হয় ওই জন্য ভাইয়া ডিফারেন্ট কালার কলম দিয়ে নেগেটিভটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, থাকুক, প্যারাই নাই। আমাদের দেখি এখন কি হয়, যে আমাদের দেখেন নেগেটিভ আর নেগেটিভ না, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, আমাদের প্লাস হয়ে যায়। তাহলে কি নেগেটিভ নেগেটিভ চলে গেল, তাহলে আমাদের কি থাকতেছে এখন? শুধুমাত্র cot 60 ডিগ্রি থাকতেছে। দেখা যাক cot 60 ডিগ্রি মানে কি, tan 60 ডিগ্রির মানটা কত ভাইয়া? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। cot 60 ডিগ্রির মান কি হবে? tan 60 ডিগ্রিকে উল্টাই দিবেন, তাহলে কি √3 কে উল্টাইলে কত আসে? 1/√3। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের आंसर। বুঝছি এই অঙ্কটা? তাহলে এইখান থেকে হচ্ছে আসলে আমাদের অ্যানালিটিক্যালি আরো ভালোভাবে আমরা অঙ্কগুলো বুঝতে পারতেছি। সেম ভাবে তাহলে আমরা পরের ম্যাথটাতেও গিয়ে দেখি। আমাদেরকে কি দিচ্ছে? cosec 19π/3। তাহলে যা দেয়া আছে ওইটাই আগে লিখি। cosec 19π/3, 19π/3, তাহলে সমান cosec 19 গুণন পাই মানে কত ভাইয়া? 180 ডিগ্রি /3। তাহলে এটাকে আমরা হিসাব করি, দেখি 19 গুণন 180 /3, তাহলে আমাদের কত আসতেছে? cosec, জাস্ট আমি 180 ডিগ্রি বসে হিসাব করলাম, cosec কত আসতেছে? 1140 ডিগ্রি। যেটাই গুণফল আসছে, কত আসছে? 1140। এটাকে আমরা কি করতেছি? 1140 কে কত দিয়ে ভাগ করব? 90 দিয়ে ভাগ করব। দেখা যাক আমাদের কত আসে। 1140 / 90 কত আসতেছে? 12.67। 12.67। তাহলে আবার সেম কাহিনী, এখানে কি 12.67, এখানে পূর্ণ সংখ্যাটাকে ভাইয়া 12 না, পূর্ণ সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে হিসাব করব, যে আমরা আগে লিখব cosec, যা থাকুক। তাহলে কত? 90 ডিগ্রিকে কত দিয়ে গুণ করতেছি? পূর্ণ সংখ্যাকে 12 না, এই যে 12। তাহলে 12 দিয়ে 90 কে গুণ করলে কত আসে দেখি? 12 গুণন 90 কত আসে আমাদের? 12 গুণন 90 করলে আসে আমাদের 1080। 1080। কিন্তু আমাদের মিলাইতে হবে কত ভাইয়া? মিলাইতে হবে তো 1140। তাহলে আমাদের আরো কত কম আছে? 60 ডিগ্রি কম আছে না? এই যে এখানে লিখে দিলাম আরো 60 ডিগ্রি। বুঝছি অঙ্কটা? আবার ব্রিফ করতেছি, যেটা গুণফল আসছে 1140, গুণফলকে কত দিয়ে ভাগ করব? 90 দিয়ে। 90 দিয়ে ভাগ করার পর যদি দশমিক আলা সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা যেটা, ওটা দিয়ে আগে 90 কে গুণ করে দিব। এই যে 90 কে গুণ করলে কত পাই? 1080। আমার মিলাইতে হবে কত ভাইয়া? 1140। তাহলে কত কম আছে? 60। এখানে হচ্ছে +60 করে দিলাম। বুঝছি? তাহলে দেখা যাক এবার আমাদের কি হচ্ছে। cosec 12 * 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? cosec 12 গুণন 90 মানে কত? এই যে π/2 প্লাস আমাদের 60 ডিগ্রি মানে কত? আমাদের হচ্ছে π/3। তাহলে কি এখন আমাদের সেম ফরম্যাটে চলে আসলো না? যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত গুণন n π/2 ± θ। তাহলে এখানে আমাদের n এর মানটা কত আসছে ভাইয়া? n হচ্ছে এটা। 12 কি আমাদের জোড় নাকি বিজোড়? 12 হচ্ছে অবশ্যই জোড়। তাহলে কি cosecটা cosecই থাকবে। তারপরে কি π/3 ছিল, π/3 থাকুক। π/3 মানে কত? আসলে আমাদের 60 ডিগ্রি আর কি। আমরা পাইও লিখতে পারি কিংবা ডিগ্রিতেও লিখতে পারি, ওটাতে কোনো ধরনের সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের আগে কি প্লাস মাইনাস আসবে কিনা এটা বোঝা লাগবে। তাহলে আবার আমরা সেম যে ত্রিকোণমিতিক চতুর্ভাগটা আঁকি, এই যে আঁকলাম। কতবার 90 ডিগ্রি ঘুরতেছে? সে 12 বার 90 ডিগ্রি ঘুরতেছে। 12 বার ঘুরতেছে মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার ঘুরলো। এরপর কি প্লাস 60 ডিগ্রি, প্লাস মানে কি আরো সামনে যাবে। এই যে সামনে গেল, ধরেন একটু এগিয়ে থামলো। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে কোথায় এখন? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতই পজিটিভ হয়। আমাদের অঙ্কটা হচ্ছে কার জন্য? এই যে cosec এর জন্য। তাহলে ওই জন্য কি cosec থিটাটাও পজিটিভ হবে, ওই জন্য সামনে একটা এই যে পজিটিভ চিহ্ন দিলাম। তাহলে পজিটিভ পজিটিভের মধ্যে থাকুক। এবার কত? পজিটিভ তো লিখা যায়, না লিখাও সেই। তাহলে cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রির মানটা কেমনে পাবো? sin 60 ডিগ্রির মানকে উল্টাই দিব। sin 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে উল্টে দেন, তাহলে আমাদের কত আসে? 2/√3। এটাই হচ্ছে যে আমাদের এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন? সো আজকের হচ্ছে যে টিল নাও আমরা কি করছি, যে আমাদের বইয়ের 7 নম্বরের মান নির্ণয়ের অঙ্ক ক থেকে ও পর্যন্ত টোটাল 5টা অঙ্ক করছি। তোমরা আগে এই 5টা অঙ্ক ভালোভাবে বুঝে বুঝে ট্রাই করো, তারপরে হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে সমাধান করে দিচ্ছি। সো
নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।